রাদীপ কোনো দিকে না তাকিয়ে সোজা তার মায়ের সামনে এসে দাঁড়ায়। রুমানা চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। রাদীপ জড়ানো গলায় তার মাকে বলে, কাঁদছো কেন বলো তো? রুমানা চৌধুরী ছেলেকে জড়িয়ে ছেলের মাথায় মুখ হাত ছুঁয়ে দিয়ে বললেন, তুই এসেছিস বাবা, তোকে যে সামনে থেকে দেখতে পাবো এটা কখনো কল্পনা করিনি বাবা। তুই কেমন আছিস? ভালো আছি মা। রাশেদ চৌধুরী রাদীপকে দেখে ঘাবড়ে গেলেন। কেমন চিন্তা জড়িয়ে ধরেছে তাকে, তার প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ছেলে আজকে ফিরে এলো কেন? মিষ্টিকে কি কোনোভাবে এই বিয়েটা করতে দিবে না? আর আজকেই কেন ফিরে এলো? যদি মিষ্টির বিয়েটা কোনোভাবে হতে না দেয় তখন? আর এর থেকেও বড় বিষয়, রাদীপ যদি সেই দিনের হওয়া ঘটনাগুলো এখন সবাইকে বলে দেয় তাহলে কি করবে সে? এই ঘর ভর্তি লোকের সামনে তার সম্মানটা কোথায় যাবে? রাদীপ ঠান্ডা মেজাজে টান টান বুক নিয়ে দাঁড়ালো রাশেদ চৌধুরীর মুখোমুখি। রাশেদ চৌধুরী এই শীতের মধ্যেও ঘামছে। রাদীপ তার দিকে তাকিয়ে বলে, রাশেদ চৌধুরী যে ভালো আছেন? সবাই রাদীপের কথায় বেশ আশ্চর্য হলো। বাপের বয়সী চাচাকে নাম ধরে ডাকছে এই ছেলে। পাশে থেকে রুবেল চৌধুরী বললেন, রাদীপ, উনি তোমার চাচা হয়? রাদীপ তপ্ত শ্বাস ফেলে হালকা হেসে বলে, বাবা, বিয়ে বাড়ি বলে কথা, আমি ওনার সাথে একটু মজা করলাম। আর একটু মজা তো করাই যায়, তাই না? রাদীপ চোখ দিয়ে কি যেন ইশারা করলো তিনজন ছেলেকে। একজন ছেলে, যার নাম সোহাগ, সে গিয়ে মেইন দরজা বন্ধ করে ওইখানে দাঁড়ালো। আর একজন, তার নাম আলিফ, সে গিয়ে সিঁড়ির উপরে দাঁড়ালো। আর একজন, সে সাজিদ এসে রাদীপের একটু কাছে দাঁড়ালো। সবাই রাদীপ আর সাইমনের বন্ধু। রাদীপ নিজে কোমরে গুঁজে রাখা রিভলভার বের করে মুহূর্তেই গর্জে উঠে বলে, কেউ কারো জায়গা থেকে নড়বে না। কারো কোনো কথার শব্দও যেন আমার কাছে না আসে। আর যদি আমার কথা নড়চড় হয় তাহলে ভুলে যাব তোমরা এই চৌধুরী বাড়ির আত্মীয়। পুরো ড্রয়িং রুমে 15 জনের মতো লোক হবে। এর মধ্যে বরের বাড়ির 3 জন লোক আছে, তুহিনের চাচা মিরহন শিকদার, চাচি আসিয়া বেগম আর চাচাতো বোন তুলি। ওনারা কিছু বুঝতে পারছে না এই ছেলে হুট করে কোথায় থেকে এলো, কি করতে চায়, কিছুই তাদের মাথায় ঢুকছে না। রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে কড়া গলায় বলে ওঠে, কি ভেবেছ আমার ভালোবাসা সস্তা? আমি তোমার মেয়েকে ভালোবেসে যাব, নিজে থেকে কষ্টও পেয়ে যাব, আর তুমি কি না মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে? এত সোজা? রাশেদ চৌধুরী এগিয়ে এসে বলে, রাদীপ, কি হচ্ছে কি? আজ মিষ্টির বিয়ে, তুমি কি বিয়ে ভেঙে দিতে চাইছো? রাদীপ উচ্চ কণ্ঠে বলে, হ্যাঁ চাচ্ছি, শুধু বিয়ে ভেঙে দিয়ে ছেড়ে দিব এইটুকুই পর্যন্ত না, সেই দিন কেন আমি চলে গিয়েছিলাম সেটাও সবাইকে শোনাবো। রাশেদ চৌধুরী মনে মনে যা ভেবেছিল তাই হলো। রাদীপ যদি এখন সবটা বলে দেয় তাহলে সবার সামনে তার মান সম্মান শেষ হয়ে যাবে। তিনি কি করবে ভেবে পাচ্ছে না। রাদীপ রাশেদ চৌধুরীকে তাকিয়ে কাট গলায় বলে, আজ সব তছনছ করে দেব, একটাকেও ছেড়ে দিব না, দরকার হলে লাশ পড়ে যাবে। বিয়ে খেতে এসেছে সবাই, তাই না? সবার মনে ফুর্তি লেগেছে। আমার সাথে বিয়ে না দিয়ে সবাই এই বিয়ে নিয়ে কতটা ফুর্তি করতে পারে আমিও দেখে নিব, সব কয়টারে জ্যান্ত পুঁতিয়ে ফেলবো। সবাই রাদীপের কথা শুনে সত্যি ভয়ে আছে। এই ছেলের রাগ দেখে মনে হচ্ছে যা বলছে তাই করে দেবে। রাশেদ চৌধুরী মনে মনে বলে, এখন কি করে পরিস্থিতি সামলাল দেব? এই ছেলে যখন একবার বলেছে সব বলে দেবে, তাহলে নিশ্চয় বলেই দেবে। না না, এটা হতে দেওয়া যাবে না।
রাদীপকে আটকাতে হবে। এখন রাদীপ যা চায় তাই করতে দিতে হবে না। রাশেদ চৌধুরীর গলা কণ্ঠ খাদে নামিয়ে বললেন, রাদীপ বাবা শান্ত হও, বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। রাদীপ পাকা হেসে বলে, কি ভুল হয়েছে সেটা বলুন, নাকি আমি বলে দেব? রাশেদ চৌধুরী বড্ড চিন্তায় পড়ে গিয়েছে। এই ছেলে আজ সব বলেই দেবে। রাশেদ চৌধুরী কিছুক্ষণ ভেবে নিশ্চুপ গলায় বলে, রাদীপ, আমার ভুল হয়েছে তোমাদের ভালোবাসা না মেনে নেওয়া। আজ চাই তুমি মিষ্টিকে বিয়ে করো। এই শুনে রাদীপ জোরে হেসে উঠে বলে, শাক দিয়ে মাছ ঢাকছো? আবার মিষ্টিকে বিয়ে করার কথা ভেবে বলছো তো? রাশেদ চৌধুরী মাথা নত করে বললেন, হুম, ভেবেই বলছি। আমি আজ অনুমতি দিলাম। রাদীপ এক সেকেন্ডও দাঁড়ায় না তার সামনে। রিভলভার দিয়ে কাজীর দিকে ইশারা করে উঠে দাঁড়াতে বলে। কাজী ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। এরপরে রাদীপ সাজিদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, সাজিদ, কাজীকে ধরে উপরে নিয়ে আয়। এই বলে রাদীপ তার মায়ের কাছে এসে দাঁড়ায়। মাকে বলে, মা, আমার রুমের চাবি দাও। রুমানা চৌধুরী বললেন, তুই একটু দাঁড়া, আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি নিয়ে এসো। রুমানা চৌধুরী নিজের রুমে গিয়ে ছেলের রুমে চাবি নিয়ে এলেন। রাদীপ এই বাড়ি থেকে চলে যাওয়ার পর তিনি রাদীপের রুমে কাউকে ঢুকতে দেন না। তালা দিয়ে রাখেন, চাবিও আলাদা করে নিজের কাছে রাখেন। কয়েকদিন পর পর তিনি নিজের রাদীপের রুম পরিষ্কার করেন। রাদীপ তার মায়ের থেকে চাবি নিয়ে হন হন করে সিঁড়ির কাছে যায়। সাজিদ কাজীকে ধরে নিয়ে রাদীপের পেছন পেছন হাঁটা দেয়। রাদীপ পেছনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে কড়া গলায় বলে, বিয়ে যার সাথে হওয়ার কথা ছিল তার সাথে হবে না। আপনারা খেয়ে যেখান থেকে এসেছেন চলে যান। আর লাস্ট কথা, রাশেদ চৌধুরী একটু খেয়াল রাখবেন, কেউ যেন উপরে না আসে। মাথা খুব গরম, যদি কেউ উপরে আসে তাকে একবারে উপরে পাঠিয়ে দেব। রাশেদ চৌধুরী ধপ করে বসে পড়লেন। তার পাশে এসে মিরন শিকদার বললেন, ভাই, এগুলো কি? মিষ্টির বিয়ে এই ছেলেটার সাথে হবে? এইদিকে তুহিন কি হবে? আপনি কি করছেন? আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে রাহা বিছানায় উবু হয়ে শুয়ে কাঁদছে। রাজ এতক্ষণ নিচে ছিল, সাইমনের সাথে কথা বলে এলো। সাইমন রাদীপকে কোনো খবরই দিতে পারল না। বলল সেও জানে না রাদীপ কোথায়। কিন্তু এটা রাজের যেন কোনো মতেই বিশ্বাস হলো না। রাজ রাহার পাশেই উবু হয়ে শুল। এরপরে রাহার মুখের সামনে গিয়ে বলে, কাঁদছো কেন? রাহার মাথা তুলে বলে, মিষ্টির জন্য। আপু যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তখন কি হবে? রাজ নিজে বসে রাহাকেও বসিয়ে বলে, আগেই এত কিছু ভেবে কান্না করছো কেন? দেখোই না কি হয়। রাহা নাক টেনে রাজের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলে, আর কি দেখবো? হ্যাঁ, বিয়ে হয়ে গেলে জামাই দেখবো? তুমি শান্ত হও। অনেকক্ষণ আগে বাবা বলল জামাইকে কে যেন ষড়যন্ত্র করে ভুলভাল একটা জায়গায় রেখে এসেছে এবং জামাইয়ের গাড়িটা চাকা গুলি করে পাংচার করে দিয়েছে যেন তারা আসতে না পারে। পরে নাকি বাবা গাড়ি পাঠিয়েছে, সেখান থেকেও তাদের আসতে বাংলাদেশে তখন অনেক রাত হবে। রাহা আবারও নাক টেনে বলে, ভালোই করেছে। যে কাজটা করেছে তাকে কি বলে যে ধন্যবাদ দেব? আল্লাহ, তুমি লোকটার সাথে একদিন দেখা করিয়ে দিও। আর আল্লাহ, বিয়েটা যেন না হয়। রাজ বলে, আল্লাহ আল্লাহ করো, দেখো কি হয়। আর আমি বাবাকে বলেছি বিয়ে পড়ানোর কিছুক্ষণ আগে যেন আমাকে কল দেয়। আমি তখন কথা বলে হলেও বিয়েটা ভেঙে দিব, দরকার হলে উল্টাপাল্টা বাঁধিয়ে দেব। চৌধুরী বাড়ির ছেলে আমিও। রাদীপ নিজের সাথে সাজিদ আর কাজীকে নিয়ে তার নিজের রুমে ঢুকলো। রুমটায় ঢুকে
কাজীকে সোফায় বসতে বলে। এরপরে সাজিদকে বলে, তুই বাহিরে গিয়ে দেখবি কোন রুমে মিষ্টি বসে আছে, তাকে গিয়ে বলবি যে তুই বরপক্ষের তুহিনের বন্ধু। তারপর কি বলবো? মিষ্টিকে বলবি যে তুহিন তোমাকে পাশের রুমে ডাকছে, আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে তুহিন, তুই বস, আমি ওকে গিয়ে বলছি না, ওকে সাথে করে নিয়ে আসবি। আর ওর সাথে কেউ আসতে চাইলে বলবি পার্সোনাল কথা বলবো, একা ডেকেছে। আর পারলে রুমগুলো লক করে আসিস। ঠিক আছে। সাজিদ চলে যায় রুম থেকে। পরপর 2টা রুমের পরই রুমে দেখতে পায় মিষ্টি বসে আছে, সাথে 2জন মেয়ে, হয়তো বান্ধবী হবে। সাজিদ রুমের দরজার সামনে এসে বলে, ভাবি আসবো? মিষ্টি হালকা হেসে বলে, হ্যাঁ আসুন। সাজিদ মিষ্টির সামনে এসে বলে, ভাবি আসসালামু আলাইকুম। মিষ্টি আস্তে করে সালামের উত্তর দেয়। সাজিদ মিষ্টিকে বলে, ভাবি আমি বরপক্ষ, মানে তুহিনের বন্ধু। তুহিন আমাকে পাঠালো, বলল আপনার সাথে পার্সোনাল কথা বলবে। একটু তাড়াতাড়ি যেতে বলেছে। পাশে থেকে মিষ্টি একজন বান্ধবী রিমু বলে, দুলাভাইকে এখানে আসতে বলুন। সাজিদ হেসে হেসে বলে, আপনারা এখানে আছেন বলে আপনাদের দুলাভাই এখানে আসবে না, ভাবিকে পাশের রুমে যেতে বলেছে। মিষ্টির 2 বান্ধবী রিমু আর ফিমা দুজনেই এই কথাগুলো ভেঙচি কাটে। ফিমা মিষ্টিকে বলে, এই যা তো জামাইয়ের ডাকছে, শুনে আয়, এরপরে আমরা উনাকে ধরে ইচ্ছে মতো ঝাড়বো। এই শুনে সাজিদ মনে মনে বলে, ঝাড়িস, আগে ওর পাশে ঘেঁষতে পারিস কিনা এটাই দেখ। মিষ্টি মনে মনে চেয়েছিল তুহিন এলে নিজে ডেকে কথা বলবে, বিয়েটা সে করতে চায় না সেটা বলে দেবে, যা হবার হবে। জোর করে তো আর বিয়ে করতে পারবে না। রাদীপের অপেক্ষায় থেকে তো নিজ কিছুই বলতে পারেনি। যদি রাদীপ বলতে না করতো তাহলে নিজেই বিয়ে ভেঙে দিত। এই রাদীপের আশায় বসে থেকে কিচ্ছু করতে পারিনি, এখন আর বসে থাকলে চলবে না। মিষ্টিকে এই সুযোগ বলে দিতে হবে সবটা। মিষ্টি বিছানা থেকে নেমে সাজিদকে বলে, ভাইয়া চলুন, আমারও তার সাথে কথা আছে। এই শুনে প্রিমা রিমুকে বলে, দেখেছিস, বিয়েই হয়নি আর এখনই কিনা কেউ কাউকে থাকতে পারছে না। মিষ্টি চোখ পাকিয়ে দুজনের দিকে, দুজনেই চুপ হয়ে গেল। মিষ্টি চলে গেল সাজিদের পিছু পিছু। সাজিদ 2 পা পিছিয়ে রুমটা লক করে মিষ্টির পেছনে হাঁটা দিল। মিষ্টি পেছনে ফিরে সাজিদকে বলে, কোন রুমে আছে উনি? সাজিদ রাদীপের রুমটা দেখিয়ে বলে, ওই যে ওইটাই। মিষ্টি দাঁড়ালো, ওই রুমটাই রাদীপের, যেটা তার ছোট আম্মু তালা দিয়ে রাখে সবসময়, কিন্তু ওইটা খুলে তুহিনকে ঢুকতে দিল কি করে? তার ছোট আম্মু তো বাড়ির লোকদের ঢুকতে দেয় না, আর সেখানে তুহিনকে কি করে ঢুকতে দিল? মিষ্টি কথাগুলো মনে মনে আওড়িয়ে সাজিতে বলে, ভাইয়া কি বলছেন? ওই রুমটায় আছে উনি? আর আপনি দাঁড়ালেন কেন? আসুন। ভাইয়া ওই রুমটায় কে খুলে দিয়েছে। রুমটা এসে দেখি খোলা, আর বরের জন্য ওই রুমে ব্যবস্থা করা হয়েছে। মিষ্টি আর কথা বাড়ালো না, তার কাছে বেশি সময় নেই, তাই সাজিদের সাথে সাথে চলে গেল। রুমের সামনে এসে দেখে বাহিরে কাজে দাঁড়িয়ে আছে। সাজিদ তাকে দেখে বলে, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে চলুন। উনি বলল কিছুক্ষণ পরে যেতে, সে নাকি মেয়ের সাথে একান্তই কথা বলবে। ও এবার বুঝেছি। সাজিদ মিষ্টির দিকে তাকিয়ে বললেন, ভাবি আপনি ভেতরে গিয়ে কথা বলুন। মিষ্টি রুমে ভিতর ঢুকলো। সামনে পরে কালো ব্লাজার, কালো প্যান্ট পরা একটা লোক দাঁড়িয়ে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। ধোঁয়া উঠছে লোকটার মুখ থেকে। মিষ্টি বেশ আশ্চর্য হলো, তুহিন এই পোশাকে এসেছে আর সিগারেট খাচ্ছে। মিষ্টি আন্দাজ করতে পারল লোকটা তুহিন না। সে পেছনে না ফিরিয়ে মিষ্টিকে
বলে উঠল, দরজা বন্ধ কর। মিষ্টি কথাটা ভালোভাবে না শুনে দরজা বন্ধ করে দেয়। পরক্ষণই মাথায় স্মরণ হয় তাকে তুই করে বলছে, কিন্তু তুহিন তো তুই করে বলে না। তবে কি এটাই তুহিন না? মিষ্টি সাথে সাথে বলে, আপনি কে? রাদীপ সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দিয়ে ধোঁয়া উঠতে উঠতে পেছনে ফেরে। মুখে তার বাঁকা হাসি। মিষ্টির চোখের সামনে রাদীপকে দেখে চমকে উঠল। রাদীপ টচ করে মিষ্টির সামনে এসে দাঁড়ালো। এরপরে চেয়ারে শক্ত করে মিষ্টির গালে থাপ্পড় মারল। একটা না পরপর 3টা থাপ্পড় মারল। মিষ্টির 2 গাল হাত রেখে রাদীপের দিকে তাকিয়ে রইল। চোখের দিকে পানি পড়তে শুরু করলো তার। রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে তপ্তশ্বাস ছেড়ে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, মানে রং কত! নতুন জামাইয়ের সাথে দেখা করতে এসেছে। যেই শুনেছে তুহিন ডেকেছে আর অমনি দৌড়ে চলে এসেছে। কত দরদ! মনে হচ্ছে তোকে গলা টিপে মেরে দেই। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।